গুরুত্বপূর্ণ আমার জায়গা থেকে কিছু সীমাবদ্ধতা চোখে পড়েছে। আমি একটু আগেও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমার পরিচিত একজনের মাধ্যমে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আজকে যে এই প্রোগ্রাম মাননীয় প্রধান উপদেষ্টা জানতেন কিনা, কেন আসলেন না। তিনি আমাকে প্রথম প্রশ্নটা করেছেন, সকল শহীদ পরিবারের সমন্বয়ে বাংলাদেশে যে একটা সোসাইটি তৈরি হয়েছে, এই স্বীকৃত সোসাইটি এখন পর্যন্ত বাংলাদেশে ওই স্বীকৃতি নিয়ে একটা কোনো প্রোগ্রাম করেছে কিনা, যেটার কারণে আমরা মনে করব যে তারাই আসল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করছে। আমি উত্তর দিতে পারি না। দ্বিতীয় প্রশ্ন আমাকে করেছে, এই জুলাই আগস্টে অন্তত 100 জন তাদের কাছে বিভিন্ন নামে গিয়েছে, যারা শহীদ পরিবারের অংশ, আহত যোদ্ধাদের প্রতিনিধিত্ব করে। হয়তো আপনারা জাননি, কিন্তু আপনাদের নাম ভাঙিয়ে অনেকে গিয়েছে। তারা প্রোগ্রাম করতে চেয়েছে, সেখানে উপদেষ্টাদেরকে অতিথি হিসেবে চেয়েছে, প্রধান উপদেষ্টাকে অতিথি হিসেবে চেয়েছে। তার কথা হচ্ছে, তারা কিভাবে বুঝবে আমাদের এই জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি আসল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করছে? আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগত জায়গা থেকে, সকল শহীদ পরিবারের সমন্বয়ে বাংলাদেশে এই মুহূর্তে গ্যাজেটেড শহীদ পরিবার 1000-এর কিছুটা কম। এই শহীদ পরিবারের সমন্বয়ে আপনারা যে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে এসেছেন, এটা আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা রাজনৈতিক দলের জানা প্রয়োজন ছিল। তারা আমাদেরকে এই প্রশ্নটা, আমি আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কল দিয়েছি, আমি এখানে মাহফুজ আলমকে বসে কল দিয়েছি, কারণ তারা আমার ছাত্রদের প্রতিনিধিত্ব করে, তারা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা। অন্যান্য উপদেষ্টা আসুক আর না আসুক, তারা আজকে এখানে নাই কেন? তাদের জায়গা থেকে যখন আমাকে বলা হয়, আমি একজন অভ্যুত্থানের সহযোদ্ধা হিসেবে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমি একটা ফরমাল চেয়ার থেকে একজন উপদেষ্টা হিসেবে ওখানে যাওয়ার পূর্বে এই সোসাইটি যে একটা ফরমাল সোসাইটি, এটার স্বীকৃতি তো আমাদের কাছে নাই। আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি। এগুলো ঠিক কি বেঠিক এগুলোর উত্তর দেওয়ার সময় এখন না, কিন্তু এই প্রশ্নগুলো যখন আসে আমার কাছে এগুলোর উত্তর নেই। আমি বিনয়ের সাথে আপনাদের সন্তান হিসেবে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই, যে এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা এই অভ্যুত্থানে ডাক দিয়েছিলাম রাজপথে নামতে, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আরেকটা জুলাই এসেছে। আমরা হয়তো আপনাদের সাথে বিভাগীয় পর্যায়ে গিয়ে বসেছি, হয়তো জেলা পর্যায়ে গিয়ে বসেছি, কিন্তু আপনাদের সাথে একসাথে আমরা এভাবে বসতে পারিনি। শহীদ পরিবাররা এখানেও এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে, তার সন্তান মারা গিয়েছে। তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার, তারা এই খুনে সরাসরি জড়িত ছিল, কিন্তু তাদের নামটা যেন কেটে দেয়া হয়, এই জন্য অন্য রাজনৈতিক দলের নেতা কর্মী সুপারিশ করছে। তাদের নামটা যেন সেখানে না থাকে, এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে।